রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি এক শীতের সন্ধ্যায় পিৎজা বানাবো। আমি পিৎজা বানাচ্ছি, তার জন্য ডোটা আমি রেডি করে নেবো। তো আমি গরম জল করেছি একটু, তো গরম জলটার মধ্যে আমি ইস্টটা দেবো। ইস্টটা দিয়ে 5 মিনিট চাপা দিয়ে রাখতে হবে। তো আমি ইস্টটা দিয়ে দিলাম। আমি ইস্টটা দিয়েছি, তো একটু চিনি লাগবে, তো চিনিটা দিয়ে দিচ্ছি। মিনিট আমি চাপা দিয়ে রেখে দেবো। তারপরে আমি এই ডোটা মেখে আমি রেডি করে রেখে দেবো। 1 ঘন্টার পরে আমি আবার ফিরে আসবো। তো পিৎজা বানাবার জন্য আমি যে ডোটা আটাটা মেখে রেখেছিলাম, তাই দেখুন ময়দাটা কতটা ফুলেছে। আমি যে চিজ দিয়ে মেখেছিলাম, তো আপনাদের সেটা দেখিয়েছিলাম। একটু চিজ নিয়েছি আর একটা বাটার আছে, আর এখানে পিৎজা বানানোর জন্য একটু পিৎজা সস নিয়েছি, আর একটু মাশরুম আছে, একটু ক্যাপসিকাম আছে, পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। আমি ময়দাটা একটু বেলে নেবো। একটু হাতের সাহায্যে এরকম ভাবে বেলুনের সাহায্যে একটুখানি প্রেস করব এটা এইভাবে। থালাতে এইভাবে আমি রাখলাম। তো রেখে এটাকে হাতের সাহায্যে এটাকে একটু একটু প্রেস করতে হবে বন্ধুরা। তো আমি এটা আমার বাড়িতে তো 4 জন মেম্বার আছে, তো আমার মিডিয়াম সাইজেরই এটা আমি নিয়েছি। এটা প্রেস করা আমার হয়ে গেছে। এবার চামচে করে আমি ফুটো করে নেবো, ও যাতে পিৎজাটা না ফোলে। এবার এটাকে আমি হালকা হাতে এটাকে আমি সেঁকে নেবো। ইন্ডাকশন ওভেনে চাটুটা গরম করে নিয়েছি, তো আমি এটাকে একটু হালকা সেঁকে নেবো। এটা আমার এক পিঠটা হয়ে গেছে, তো আর এক পিঠটা আমি উল্টে নেবো। দেখুন বন্ধুরা, এইভাবে আমি এক পিঠ এরকম সেঁকে নিয়েছি, তো আর এক পিঠটা এরকম ভাবেই সেঁকতে দিয়েছি। খুব বেশি লাল হবে না, একটু হালকা মানে কাঁচাটা যাতে চলে যায় সেরকম ভাবে আমি সেঁকে নিচ্ছি। আমার সেঁকাটা কমপ্লিট, তো আমি এটা বন্ধ করে দেবো। এটাকে আমি থালায় নামিয়ে নেবো, নিয়ে এটাকে আমি সাজাবো। বন্ধুরা, আমি পিৎজাটা এবার আমি এই যে পিৎজা সসটা নিয়েছি, আমি ওই পিৎজা সসটা আমি দিয়ে দেবো, দিয়ে মাখিয়ে নেবো। আর আমি একটু ওভেনেতে যে পিৎজাটা যেখানে মানে বেক করবো, তো সেটা আমি ওভেনে কড়াটা বসিয়ে রেখেছি। তো এইভাবে আমি সসটা লাগিয়ে নেবো বন্ধুরা। এইরকম ভাবে ছড়িয়ে ছড়িয়ে সসটা দিতে হবে। সসটা দেওয়া হয়ে গেছে। এবার যেগুলো আমি যে ভেজিটেবলস গুলো নিয়েছি সেইগুলো আমি দিয়ে দেবো। আমি ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। এইভাবে সাজিয়ে নিতে হবে বন্ধুরা। ক্যাপসিকামটা দিয়ে দিয়েছি, এবার আমি পেঁয়াজটাও একইভাবে দিয়ে দেবো। বন্ধুরা, টমেটোটা এবার দিয়ে দেবো। টমেটো বেশি লাগবে না, অল্প একটু লাগে। আর আমার যারা বেশি খাবেন তো দেবেন। আমার কাছে যে ঘরে থাকা যে উপকরণ ছিল, তো আমি সেইগুলো দিয়ে আমি পিৎজাটা বানাচ্ছি। তো আপনারা এরকম ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন পিৎজা, খেতে খুব সুন্দর। বন্ধুরা, আমার কাছে মাশরুম আছে, তো আমি মাশরুম দিয়ে যে পিৎজাটা বানাচ্ছি। আপনারা চাইলে চিকেন দিয়েও বানাতে পারেন। তো চিকেন যারা খাবেন তো চিকেন দিয়ে বানাবেন। আমি আজকে চিকেন খাবো না, আমি আজকে মাশরুম দিয়ে খাবো বলে আমি মাশরুমটা দিয়ে বানাচ্ছি। আমি এই উপর থেকে একটু নুন দিয়ে দিচ্ছি, একটু গোলমরিচ গুঁড়োও ছড়িয়ে দিচ্ছি। তো নুনটা আমার এই যে সবজিগুলোর জন্য যে নুনটা লাগবে, তো সেই নুনটা আমি দিলাম। তো আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন। তো আমি একটু ব্যবহার করছি নুন আর গোলমরিচ গুঁড়ো। এবার আমি এই চিজটা নিয়েছি, চিজটা দিয়ে দেবো। বন্ধুরা, আমি চিজটা দিয়েছি, তো আপনারা এর থেকে কমও ব্যবহার করতে পারেন, চিজ বেশিও দিতে পারেন। এবার আমি এটা বেক করতে দেবো। দেখুন বন্ধুরা, কড়াটা আমি এরকম ভাবে গরম করতে দিয়েছিলাম তো বেক করার জন্য। তো আমি এটা এবার গরম হয়ে গেছে, আমি এটা এর উপর বসিয়ে দেবো। তো আমি এটা এইভাবে দিয়ে দিয়েছি, থালাটার ভেতরে দিয়েছি। তো এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো। ঢাকা পুরোপুরি এটা ঢাকা পড়বে সেরকম জিনিস নিতে হবে। তো এরকম ভাবে 30 মিনিট মতন রাখতে হবে। 30 মিনিট পর তারপর আবার দেখাবো
যে কিরকম হলো পিৎজাটা। বন্ধুরা 30 মিনিট পরে আমি আবার ফিরে এলাম, তো খুলে দেখছি কেমন হলো। ও অসম্ভব, একদম পুরো সম্পূর্ণ রেডি হয়ে গেছে। বন্ধুরা এইভাবে পিৎজাটা বাড়িতে বানিয়ে ফেলুন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন।